শুধুমাত্র ভারতবর্ষ নয়, সুদূর ইউরোপ ছিল সাংঘাতিক কুসংস্কারে আচ্ছন্ন। এমন কিছু ভুল ধারণা যা আমাদের কল্পনার বাইরে। আজকের ভিডিওতে থাকছে ইউরোপের কুসংস্কার। একটা সময় ছিল যখন ইউরোপের সবচেয়ে জ্ঞানী মানুষরাও বিশ্বাস করত যে মিশরের মমি খেলে নাকি রোগ ভালো হয়। আজ এই কথা শুনে আমরা সবাই অবাক হই, মুখে হাত দিয়ে বলি, কি মমি খেত? কিন্তু একটা সময় ছিল এটা ছিল একেবারে স্বাভাবিক। রাজা রানী থেকে শুরু করে চিকিৎসক আর সাধারণ মানুষ অনেকেই বিশ্বাস করত মমির গুঁড়ো হলো এক ধরনের ওষুধ। মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার, বিষক্রিয়া থেকে চর্মরোগ, সবকিছু চিকিৎসা নাকি সম্ভব মমি দিয়ে। আজকের ভিডিওতে থাকছে এই মমি খাওয়ার কুসংস্কার। তবে তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। এই বিশ্বাসের শুরুটা হলো কিভাবে? এই বিশ্বাসে শুরু হয়েছিল একটা আজব ভুল থেকে। বহু বছর আগে মধ্যপ্রাচ্যের কিছু স্থানে পাওয়া যেত এক ধরনের কালচে কালো প্রাকৃতিক পদার্থ, মোটা তিলের মতো। আরব চিকিৎসকরা তাকে বলতো মুমিয়া, যার মানে সেই প্রাকৃতিক পদার্থকে বোঝানো হচ্ছে। এটা দিয়ে তারা ঘা সারাতো, ব্যথা কমাতো। কিন্তু পরে ইউরোপের সেই মুমিয়া শব্দের ভুল অনুবাদ করলো, ভাবলো এই মুমিয়া মানে মিশরের মমি, আর সেখান থেকেই শুরু হলো এই বিভ্রান্তি। ইউরোপে তখন চিকিৎসা বিজ্ঞানের অবস্থা খুব একটা ভালো ছিল না। মানুষ অনেক ধরনের রোগেও ভুগত আর ওষুধ ছিল কম। তাই যখন কেউ বলল যে মিশরের পুরনো রাজাদের দেহ থেকে গুঁড়ো বানিয়ে খেলে নাকি রোগ ভালো হয়, আর সবাই কিন্তু সেটা মেনে নিল। ধনী পরিবারগুলোর ঘরে মমের গুঁড়ো থাকতো একেবারে সাধারণ জিনিসের মতো। কেউ এই গুঁড়ো খেত, কেউ সেটা মদে মিশিয়ে পান করত। এমনকি কিছু কিছু রাজাও নিয়মিত খেত এই ওষুধ। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নাকি নিয়মিত গুঁড়ো করা মস্তিষ্ক খেত, কারণ তিনি বিশ্বাস করতেন এতে তার জ্ঞান বাড়বে। কি অদ্ভুত ব্যাপার! ফ্রান্সের রাজা ফ্রান্সিসও বলতেন মমির গুঁড়ো থাকলে শরীর ভালো থাকে। তখনকার অনেক ডাক্তার মমির হাড়, চামড়া, চুল সবকিছুকেই কাজে লাগাতো। কখনো তারা সেটা দিয়ে মালিশ করতো, কখনো রোগীর শরীরে দিয়ে বলতো এটাই প্রাচীন চিকিৎসা। কিন্তু মমি তো আর এমনি এমনি পাওয়া যায় না। তাই মিশরে যেসব পিরামিডে রাজাদের দেহ রাখা ছিল সেগুলোর ওপর চলতে লাগলো লুটপাট, মানে মমি লুট করতে হবে। ইউরোপ থেকে ধনী ব্যবসায়ীরা জাহাজে করে মিশরে যেত, মমি কিনে আনতো। এবার এটা হয়ে দাঁড়ালো এক ধরনের ব্যবসা। পুরনো রাজাদের দেহ খুঁড়ে এনে তাদের কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছিল ইউরোপে, যেখানে তারা ওষুধ হয়ে মানুষের পেটে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল এরপর মানুষ ভাবতে শুরু করলো শুধু মমি না, যে কোনো মৃতদেহই কাজে লাগাতে পারে। তাই ফাঁসির আসামির দেহ কিংবা গরিব মানুষের দেহ, এমনকি কবর থেকে তোলা দেহ বিক্রি হতে লাগলো চিকিৎসার জন্য। এই কাহিনী এখানেই শেষ নয়। ইউরোপে তখন শুরু হলো একটা নতুন ধারা, মমি আনরাপিং পার্টি। সমাজের ধনী আর শিক্ষিত মানুষদের মধ্যে এটা ছিল একরকম উৎসব। তারা জমায়েত হতো, একটা পুরনো মিশরীয় মমি এনে তার কাপড় খুলতো জনসমক্ষে। কেউ হাসতো, কেউ ছবি আঁকতো, আবার কেউ মজা করে মাংসের টুকরো নিয়ে যেত। ভাবতে পারছেন, কয়েক হাজার বছরের পুরনো একটা রাজা বা রানী যার দেহ পবিত্রভাবে কফিনে রাখা ছিল, তার মৃতদেহ আজ পার্টির সেন্টারপিস হয়ে গেছে। শেষমেশ যখন আধুনিক বিজ্ঞান একটু একটু করে এগোতে লাগলো, মানুষ বুঝতে পারলো এসব মমি খাওয়ার গল্প আসলে একটা বিভ্রান্তি, একটা ভয়ঙ্কর কুসংস্কার। মিশরের মমি কোনো ওষুধ না, বরং একটি সভ্যতার স্মারক। ধীরে ধীরে এই মুমিয়া খাওয়া বন্ধ হলো, কিন্তু ততদিনে হাজার হাজার মমি চিরতরে হারিয়ে গেছে। আজ আমরা যদি পিরামিড দেখি আর ভাবি, আহা কত ইতিহাস না লুকিয়ে আছে এখানে, তবে মনে রাখাটা উচিত সেই ইতিহাসের একটা বড় অংশ নষ্ট করে দিয়েছে এক সময়ের কুসংস্কার, ভুল অনুবাদ আর মানুষের বিশ্বাস যে অন্য মানুষের দেহ একটা ওষুধ হতে পারে। তবে ইতিহাস আমাদের শেখায় আর কাহিনী আমাদের শিখিয়ে দেয়, বিজ্ঞানের নামে কিছু করলেই সেটা বিজ্ঞান হয় না। সতর্ক না হলে জ্ঞান আর কুসংস্কারের মাঝে খুব সূক্ষ্ম পার্থক্য থেকে যায়। মুমিয়া নামে এক ধরনের অ্যাসফল্ট বা রেজিন, যেটা কিন্তু মূলত পারস্য বা মিডল ইস্ট থেকে বেরোতো এবং প্রাচীন আরব আর পারস্য চিকিৎসায় ব্যবহার করা হতো। এটা কালো বিটুমিনিয়াস সত্তা, মানুষের দেহ কিন্তু নয়। অথচ ইউরোপীয়রা একটা ভুল অনুবাদ করে এইটাকেই, মুমিয়াটাকে মমি। আর একটা কথা না বললেই নয়, মমি খাওয়ার আফটার এফেক্ট কি হতো, কি সাইড এফেক্ট ছিল এই মমি খাওয়ার। এর ফলে ক্যান্সার, হৃদরোগ, বিষক্রিয়া, চর্মরোগ সব কিন্তু হতো। এই ধরনের ঘটনা কিন্তু দেখা গেছে। ইতিহাস দেখায় কেবল প্রচলিত বিশ্বাস বা অনুবাদ বা ভাষাগত বিভ্রান্তি থেকেও খুব ভয়ানক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য কাজ করা হয়। এমনকি মানব মরদেহকে চিকিৎসার কারাগারে বন্ধ করা হয়। বিজ্ঞান আর যুক্তি ছাড়া এমন বিশ্বাস এবং আধ্যাত্মিক কুসংস্কার খুবই ভীতিকর, এবং ন্যাচারাল রিস্কগুলো উপেক্ষা করা একদমই যায় না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।